যে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলবেন, কিন্তু আমরা সেরকমটি খেয়াল করতে পারছি না। ওই দিক দিয়ে ওনার গাড়ি বহরটি বেরিয়ে যাচ্ছে, এখনই বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন দূতাবাসের একজন জনসংযোগ কর্মকর্তা আমাদের এই দিকে এগিয়ে আসছেন। উনি আমাদের সঙ্গে হয়তো রাষ্ট্রদূতের সঙ্গে বেগম খালেদা জিয়ার কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো। আমরা জানতে চাইবো যে আসলে উনি কোন বিষয় নিয়ে কথা বলেছেন। আপনারা একটু আমাকে শুনেন। জিনিসটা হচ্ছে উনি আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু অনিবার্য কারণে আপনারা বুঝতে পারছেন উনি কথা বলতে পারেননি। আমার কোন বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সবার সঙ্গে কথা বলবেন। ওনার মেসেজটা আপনারা পাবেন, বাট মানে আপনারা গোছালো ভাবে একটু পরে আপনারা একটু গুছিয়ে সবাই সহযোগিতা করুন, সেক্ষেত্রে আপনারা সবাই পাবেন। শুনেন, আমি সবাই আসুক, জায়গা দেন, অন্যদের কাজ করার সুযোগ দিন। আমি যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অফিসে কাজ করি। মার্কিন রাষ্ট্রদূত উনি চেয়েছিলেন আপনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু অনিবার্য কারণে আপনারা বুঝতেই পারছেন যে কারণে কথা বলতে পারেননি। ওনার একটি লিখিত বক্তব্য আমার কাছে আছে, সেটা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা সবকিছু জেনে যাবেন। এইটা পাঠ করা সম্ভব হচ্ছে না, আই এম ভেরি সরি। আপনি বুঝতেই পারছেন এই মুহূর্তে আমার পাঠ করা সম্ভব না আমার পক্ষে, বাট আপনারা যদি জিনিসটা আমি ওনাকে দিয়ে যাচ্ছি। কোন বিষয়ে এখানে সব আছে, আপনারা পেয়ে যাবেন এখান থেকেই। আপনারা এখান থেকে জানতে পারবেন সবকিছু। কাইন্ডলি টানাটানি করবেন না, পাবেন, সবাই পাবেন। এবং আমরা বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এক মিনিট রাখো, তুমি ছাড়ো। এই যে এখানে লেখা আছে সবকিছু। বাইরে যাইতে হবে, বাইরে বলতে হলে বাইরে আর বল, বাইরে গিয়ে বলেন। আপনারা এখান থেকে সব বক্তব্য ওনাদের আলোচনার বিষয়গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিছুক্ষণ আগে মার্কিন রাষ্ট্রদূত যে বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, বৈঠকে একটি লিখিত ও কাগজ আমাদের কাছে দিয়েছেন। সেই কাগজে লেখা আছে, আমি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সরকারের দায়িত্ব বিরোধী দলকে স্বাধীনভাবে নিজ মত প্রকাশ করার সুযোগ প্রদান করা এবং বিরোধী দলের দায়িত্ব এই সুযোগ শান্তিপূর্ণভাবে ব্যবহার করার বিষয়টিও আমাদের আলোচনায় উঠে আসে। সুপ্রিম কোর্ট, প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার সংঘটিত ঘটনাবলী তদন্ত অত্যন্ত উদ্বেগজনক, কারণ এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং কোনোভাবেই যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেটাও আমি উল্লেখ করেছি। সকল দলকে সহিংসতা বর্জন করার আমাদের আহ্বান আমি পুনরায় ব্যক্ত করি, কারণ সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা অগ্রহণযোগ্য এবং এটা এখনই থামাতে হবে। দলগুলোর এখনই সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা আরও জরুরি হয়ে পড়েছে, সেটার ওপরও আমি গুরুত্ব আরোপ করি। সম্প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা উল্লেখ করে আমি বলি যে যারা নিজ গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চা করতে চায় তাদের উপর এই বিষয়টি ভীতিমূলক প্রভাব ফেলে এবং দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সংলাপের সাফল্যের ক্ষেত্রে এই ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এবং বেগম খালেদা জিয়া বৈঠকে কি আলাপ হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের লিখিত একটি বক্তব্য আমরা পড়ে শোনালাম। আসলে মার্কিন রাষ্ট্রদূতের যে প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বললেন, উনি আমাদেরকে জানালেন যে ওনার ইচ্ছা ছিল যে উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে উনি কথা না বলেই চলে গেছেন। তবে উনি আমাদের যে লিখিত বক্তব্যটি দিয়েছেন দর্শকদের জন্য এটি আমরা পড়ে শুনিয়েছি। হৃদয়।